হ্যাঁ, 3টে মূর্তি। সকালবেলাতেও যে এত গরম, গরমের জন্য আমরা বেলার ট্রেনটা ধরলাম। ঘরের মধ্যে ঢুকে পড়েছে দেখো বেজি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। বাড়ির কথা একটু একটু মনে পড়ছিল, এখনো পড়ছে, তাই একটু একটু দুঃখে আছি। বাট সবাই এখানে এত ভালো, এত ভালোবাসছে যে ভালো আছি। আর এখানে এখন বাজে 9:10। চাচিমা দিয়ে গেছে সুন্দর 1 কাপ চা। আর হচ্ছে ওরা এখন সবে উঠলো, আমি অনেক আগে উঠেছি আজকে, সেই 5টার সময় উঠে আর ঘুম আসছিল নেপাস ওপাস করতে করতে। তারপরে ফাইনালি গিয়ে 8টায় উঠলাম। তো যাই হোক, সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আজকে দেখেছো কি গাইজ, আমি সকাল সকাল লিপ বাম লাগিয়ে মাস্কারা লাগিয়ে ব্লগ স্টার্ট করলাম। এরকমটা হয় না সচরাচর। গাইজ এখানে চাচিমা আমাদেরকে নাস্তা দিয়েছে, পরোটা, কি সুন্দর করে আলু ভাজা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে, এখানে সাদা আলুর তরকারি, এটা রুহির জন্য স্পেশালি বানিয়েছে, রুহি নাকি এটা খেতে খুব ভালোবাসে। এখানে মিষ্টি রয়েছে বিভিন্ন রকমের, আর এখানেও পরোটা রয়েছে। আর সামনে রয়েছে আমরা 3 বোন। খাবারটার দিকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করছে। এখানে পরোটা বানিয়েছে, আর পরোটা আলু ভাজা হচ্ছে একটা অন্য রকমের খাবার, পছন্দের খাবার। আমাদের বলবি না, আমি আগেই বলছি ক্যামেরার সামনে আয়, এসব খেতে শুরু কর। হ্যাঁ, সাদা আলুর তরকারিটা খেয়ে দেখ, বলি কিরকম হয়েছে। এটাতে খাবো? ডুবিয়ে খাও। হ্যাঁ, এরকম তুলে খাবো। সাদা আলুর তরকারিটা প্রথমবার খাচ্ছি চাচিমার হাতে। মিষ্টি মিষ্টি, কি দারুণ খেতে, খুব টেস্টি। আর এটাও অনেক টেস্টি। চল এখন আমরা 3 জনে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। চাচিমা তো অত কিছু খাওয়ালো, আবার এখন দেখো কি সুন্দর করে আম মাখা করে দিয়ে গেল। টেস্টি তো অনেক, কিন্তু ঝালটাও তার চেয়েও অনেক অনেক। এই ও তো আনন্দ করে খাচ্ছে, মজা খুব। বলছে আর একটু ঝাল হলে ভালো হতো। গাইস দেখো, খেতে অনেক টেস্টি, শুধু একটু ঝাল। গাইস এখানে তো আমি ব্যাগটা বার করলাম, জামা কাপড় নেবো বলে, পরবো বলে, সুন্দর করে ব্যাগের মধ্যে ঢুকে শোবে বলে শুয়েও পড়েছিল। চাচিমা এখন আমাদের খেতে দিয়েছে লাঞ্চ। লাঞ্চে সুন্দর ভাত, এরা তো বাঙালির থাকবেই ভাত। এখানে স্যালাড, এটা কি রুহি? ঝিঙে আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটার কথা অনেক শুনেছি রুহির মুখে, যে মা ঝিঙে আলু দিয়ে, চিংড়ি দিয়ে। এটা ছোট চিংড়ি থাকে, এটা বড় চিংড়ি। আচ্ছা, এটা আর আরো বেশি যেটা শুনেছি সেটা হচ্ছে বাবু ওই চচ্চড়িটা দিয়ে, চিংড়ি মাছের চচ্চড়ি। এটা বাচ্চা খায়, আমি এটা বড় বড়। হ্যাঁ, আজকে হয়তো ছোটটা একদম পাইনি। এই দেখো, এইটার কথা রুহি এত বলে চিংড়ি চচ্চড়ি। আমি একটু খেয়ে তোমাদের বলি যে কেমন হয়েছে। পেঁয়াজটা নাও, পেঁয়াজটা নাও। পেঁয়াজটা? এই পেঁয়াজটা? এই তো পেঁয়াজগুলো তোলো। এই পেঁয়াজ? হ্যাঁ তোলো। এটা আই থিঙ্ক ডাল, মানে সবজি, মিক্স ভেজ। গাইস এই যে সারাদিন পর দেখা গেছে মিস অ্যানাকে। সারাদিন কি করছিলে বলো? ঘুরতে এসে ঘুমোচ্ছিল সারাদিন, গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছিল। দেখো তোমাদের পান্ডুয়া, যারা পান্ডুয়া ব্লগ দেখো। আর এই যে রুহি, তাকাও। 3 বোনে মিলে বেরিয়েছি, একটা পাশে ক্যাফে আছে, তো সেখানে এখন যাচ্ছি, চলো সঙ্গে। চলে এসেছি তো আমরা ক্যাফেতে। আমাদের ছোটবেলায় কিন্তু যে কোনো জায়গাতেই বলো না কেন, এত ক্যাফে বা রেস্টুরেন্ট ছিল না। এখন গ্রাম থেকে শহর সব জায়গাতে কিছু থাক না থাক, ক্যাফে বা রেস্টুরেন্ট রয়েছে। আর আমাদের খাওয়ার ইচ্ছেও তত বেড়ে যাচ্ছে। কিছু খাবার এখানে খেয়ে যাব, আর কিছু খাবার পার্সেল নিয়ে যাব, তাই সেই মতো আমি চলে এলাম অর্ডার দিতে। চলো গাইস, অর্ডার করা হয়ে গেছে। আমি কি এটাতে বসবো? এটাতে বসলে বেটার হবে। ওই জায়গাটা কিরকম ভূতভূতি লাগছে আমার নিজেকে, এটা না উঁচু উঁচু হয়ে যাচ্ছে না ব্যাপারটা। কোল্ড কফি হচ্ছে বোনের অন্যতম ফেভারিট, তাই ও যেখানেই যায় এটাই নেয়। তো ও শুধু নিজে খায় না, আমাদের সাথে শেয়ারও করে। এই কফি জিনিসটা আমার এতটাও বেশি ভালো লাগে না, শুধু শীতকালেই অল্প ভালো লাগে। আর কোল্ড কফিটা মন্দ না, তবে আমাকে নিজেই যদি অর্ডার করে খেতে হয় আমি কখনো খাবো না। এরপর আমাদের আরও আইটেমসগুলো চলে এসছে, ক্রিসপি চিকেন, মোমো। এবার আমি ভাবছি কোনটা আগে খাবো কোনটা পরে খাবো, দুটোই অনেক পছন্দের। তো মোমোটা যেহেতু একটু বেশি পছন্দের, তাই আমি আগে মোমোটা নিলাম, বোন ক্রিসপি চিকেনটা। মোমোটা কিন্তু বেশ টেস্টি। বোন তো কোল্ড কফি দিয়ে ক্রিসপি চিকেন খাচ্ছে, ভাবা যায়
ক্যাফেতে প্রচণ্ড লাউড মিউজিক চলছে, আর যে মিউজিকগুলো আমার একদমই পছন্দ হচ্ছে না। স্টিম মোমোর সাথে না অভ্যেস হয়ে গেছে এক প্লেট এক্সট্রা স্যুপ নেওয়ার, আজও অন্যথা হয়নি। তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো। আমার 3টে মূর্তি, 3 রকম। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া আড্ডা, এবারে খাবার পার্সেল নিয়ে চলে যাচ্ছি বাড়ি। 30 টাকায় হাফ প্লেট চিকেন বিরিয়ানি পাওয়া যায়, আর 50 টাকায় ফুল প্লেট। ভাবতে পারছো প্রথম দিন যেদিন দেখেছি অবাক হয়ে গেছি। জন্মদিনের ট্রিট চাইলে বা অ্যানিভার্সারি ট্রিট চাইলে এখানে কাণ্ড হয়ে চলে আসবে একদম। ভয় পেয়ে রিস্ক নিয়ে আর খেতে পারি গাইস। হয়তো ভালোই করে জানি না, কিন্তু 30 টাকায় কি বিরিয়ানি হয় আল্লাহই জানে। কাকুয়া হাসছে। তো যাই হোক, চলো পৌঁছে কথা হচ্ছে। বাড়ির জন্য তো এনেছিলাম পিৎজা আর লোফ। এই আইটেমটার নাম আমি এখানে এসে প্রথম শুনেছি আর প্রথমেই দেখেছি। খেতে বেশ ভালো, প্রচণ্ড চিজি। আর চাচিমা এখানে চা বানিয়ে দিল। এত কিছু খাওয়ার পরেও রাতে আবার না খাইয়ে ছাড়বে না তো গাইস। খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল চাচিমা আমাদের জন্য নাস্তা বানিয়ে দিয়েছে, পরোটা, এখানে ছোলার ডালের তরকারি আর 1 প্লেট মিষ্টি। সকালবেলা ঘড়িতে 6টা 20 বাজে, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে একটু একটু করে। সকালে উঠে রেডি হও, বেরো, খুব কষ্টের, ভালো লাগে না। যা কাজ থাকবে দুপুরের পরে থাকুক, স্নান টান করার পর তাহলে ঠিক আছে। সকালবেলা উঠলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, ভালো লাগে না, অভ্যেস নেই তো। বল, কোথায় যাচ্ছ? বাড়ি। ছুটি শেষ? এই যে রুহি, কোথায় যাচ্ছ? জানো না? মনটা খারাপ? মা বাবা সবাইকে রেখে যাওয়া একটা মনে অন্যরকমই ইমোশন কাজ করে। যাই হোক, চলো কান্ড স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো গাড়ির টিকিট কেটে নিয়েছি। এটাতে যাবো না, এটাতে তো হুড়োহুড়ি করে পরেরটাতেই চল। যেহেতু এখন একটু সময় আছে গাইস, তাই এখানে আমরা একটু গাছতলাটায় বসছি। সকালবেলাতেও যে এত গরম, গরমের জন্য আমরা বেলার ট্রেনটা ধরলাম না, সকালের ট্রেনটা। সকালে উঠে মেকআপ করে তারপরে বেরিয়ে পড়ি। আর তুই বল, একটু গাছের পাতা নড়ছে? কোনো পাতা নড়ে না, এত গরম গুমোট। যখন আমি কলেজ যেতাম তখন এইরকম ভিড় ট্রেনে উঠতাম। অনেক দিন পর আজ উঠেছি, আর বোনকে আর রুহিকে সিট পেয়ে বসিয়ে দিয়েছি। ওদের তো অভ্যেস নেই, আমার তো তাও কলেজ যাওয়ার সময় অভ্যেস ছিল। এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আমরা বাড়িতে নেমে গেছি। দিদি আমার সকালবেলার লোকাল ট্রেনে এত ভিড় হয়, আর যত রকমের আজগুবি লোকজন ওঠে, মানে সবাই নয়, কিছু মানুষ থাকে। বাড়িতে মনে হয় রাতে ঠিক করে ঘুমায় না, হয় ঝামেলা করে বেরোয়। কারোর কি বাজে বিহেভিয়ার, মানে অনেকে বলি না আমরা যে ইস গরিব অসহায়, কিন্তু বড়লোক মানে স্বার্থপর বা গরিব মানে অসহায়, এরকম বিষয়টা কিন্তু নয়। ডিপেন্ড করে মানুষের ওপরে, মানুষের মেন্টালিটির ওপর। পুরো জার্নিটাতে না দেখছি এক একজনের এক এক রকমের বিহেভিয়ার। কেউ কেউ তো মানে ঝগড়া করবো এই মোটিভ নিয়েই গাড়িতে ওঠে। হ্যাঁ, ঝগড়া করতে জানতে হবে লোকাল ট্রেনে, তবে ডেলি জার্নি করা যাবে। গাইস, এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি 3 জনে। রুহির ব্যাগটা এতটাই ঝুলে আছে, বোন এখানে বলছে তুই যদি, কে বললো কথাটা বাবু? ও বলছে যদি আমি এখন এখান থেকে পড়ে যাই তোমরা কি করবে? আমি বলছি আমার হিজাবটা জুতোটা খুলে রেখে তারপরে তুই পড়ে যা। বোন বলছে আমি হাসবো। আমি বলছি আমি ব্লগ বানাবো, তুই উড়ে যাবি। উড়ে উড়েই পড়বি। আমি ব্লগটা বানাবো না গাইস, বলো। বলছে আগে একটু হেসে নেবো, দৌড়ে দৌড়ে। অ্যাকচুয়ালি না গাইস, এখন আমাদের 3 জন, কেউ কাউকে ছেড়ে থাকা সম্ভব না, তাই যা হবে একসাথে হবে, তাই তো? তিনজন না খেলে হয়, আমরা একটাই খাই। গাইস, উঠে পড়েছি তো আমরা লোকাল ট্রেনে। ফাইনালি গাইস নামলাম, ডানকুনি জংশন আমাদের স্টেশন। কি রোদ, কি গরম। গাইস, উঠে পড়েছি টোটোতে। আর জানো, এই জন্যই বাবা, রমজান, সবাই মানে ছেলেরা বিশেষ করে কোথাও ট্রাভেল করার সময় বুট পরতে বলে, শু পরতে বলে। আর আমরা পড়েছি হিল। ফ্যাশন, কে কত লম্বা হতে পারি। এতবার হোঁচট খাই, আর কোনোদিন আমি হিল পরে এইরকম ভাবে না। আমি খাই ট্রেনে এইভাবে কোনোদিন যাতায়াত করবো না। আগে রুহি শু পরতো, পাম্প শু বলো,
বা বুট বলো, এখন আমাদের সাথে হয়ে ও হিল পরতে শুরু হয়েছে, কিন্তু নেক্সট টাইম থেকে হিল পরে আর হাঁটা খুব চাপের, পুরো পায়ে তো ছাল উঠে যায়, কতবার উঁচু খেলা। প্রথমে এসেই গাইস আম গাছের দিকে নজর, দেখো এখন মাত্র 2টো আম পড়ে আছে নাকি। চলো চলে এসছি বাড়ি। লিচু খেতে কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে আম, লিচু, এগুলোর জন্যই গরমকালটা একটু একটু ভালো লাগে, এই সুন্দর ফলগুলো পাওয়া যায়। তাই স্নান টান করে ফ্রেশ হয়ে যেতেই মা এখানে দিল সিমুই খেতে। মা এখানে আবার তরমুজ কেটেছে, আমাদের জন্য কাটেনি, আর বাবা বানাচ্ছে শরবত। টোস্টের প্যাকেটটা যাওয়ার আগে যে নিয়ে এসেছিলাম না, পুরো টোস্টগুলো ভাঙা দেখো। আর জানো আমরা যখন বাড়িতে ছিলাম না, আমাদের জায়গা দখল করতে কে এসেছিল? এই দেখো বেজি ভাই ভিডিওটা ক্যাপচার করেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারি যাতে আর আমরাও দেখতে পারি। ও তো একাই প্রথমে ঢুকে পড়েছিল, সোজা চলে গেছে কিচেনের দিকে। এরপর দেখো না ওকে আনতে এসছে ওর মা মেবি, তো ওকে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছে। দেখে এতটা ভয় লেগেছে ভিডিওতেই, ভাই আবার দাঁড়িয়ে ক্যাপচার করেছে। যাই হোক ওকে নিয়ে তো চলে গেল বাড়ি। তোমাদের সাথেও দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।